যদি বলে মসজিদ মাদ্রাসা ওয়াকফ নিয়ে বাংলায় নয় দিল্লি যে আন্দোলন করো, সেই মুসলমানকে তখন জাহান্নামের কুকুর বলবো, মুনাফিক বলবো। তুই মুসলমান হয়ে কথা বললি কি করে? তুই একটা মুসলমান হয়ে বললি কি করে? জানতে হবে তুই মুসলিম সেজে আছিস, তুই মুনাফিক, জাহান্নামের কুকুর। কষ্ট হচ্ছে যে হুজুরের ছেলে কুকুর কুকুর করছে কেন? হ্যাঁ, কোরআনে কুকুর কথা নেই? হ্যাঁ, সূরা কিতমিনে নেই? হ্যাঁ, এই সূরা কি বলে, কাফ, সূরা কাফে একটা অলিদের মোহাব্বত করেছে, কিতমিন নামে একটা কুকুরের অখে আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? কষ্ট হচ্ছে, কিন্তু কোরআন তো তার থেকেও নিকৃষ্ট বলছে, বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। কথা বুঝে আসছে তো? চতুষ্পদ জন্তু থেকে সব থেকে নিকৃষ্ট কি? কথা বলছে না? অনেকে আবার বলে ওইটা বললে নাকি উজু চলে যায়। তাহলে কোরআনে রয়েছে, কোরআন না পাকে যাবে তো? কথা শুনছেন না শোনেন নে ভাই? আমার কথা কি খারাপ লাগছে? তাহলে আমার লড়াইটা আপনাদের মাথায় ঢুকেছে। আমি একজন ইসলাম ধর্মের ধর্মগুরু ঘরের ছেলে, ধর্ম প্রচারক। হ্যাঁ, আমি একজন ভারতের নাগরিক। আমার আলেম উলামা ভাইরা রয়েছে, কারো ভালো লাগে ডান দিককে ভোট দেয়, কারো ভালো লাগে বাঁ দিককে ভোট দেয়, কেউ ওকে সাপোর্ট করে, কেউ তাকে সাপোর্ট করে, কিন্তু সাপোর্টের জায়গাটা আলাদা। কিন্তু আমার পরিচয় হলো আমি ইসলাম ধর্মের অনুসারী। আমি ইসলামের ওসিলায় আমার পেট চলে, ইসলামের কথা বলি, তাই জনগণ আমাকে পরিশ্রম দেয়। সেই ইসলামকে যদি কেউ মিটাতে চায়, তার বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত করতে আমি রাজি আছি। আপনারা কি আমার সাথে রাজি আছেন? ইয়ার কি হয়েছে এটা? তুমি বেঈমান নেতার পা চাটছো, চাটকে যাও। তুমি কারো দালালি করছো, করগে যাও। কিন্তু আল্লাহ তোমাকে পাওয়ার দিল, 75% মুসলমানের ভোট নিয়ে তুমি জিতলে, আর সেইখানে তুমি এক মুসলমান দাবি করে বলবে কি এই বাংলায় আন্দোলন নয়, দিল্লি চলে যাও, আন্দোলন করলে মারবো। শুনছেন না শোনেন নে? অমুসলিম বললে তাকে আমি জাহান্নামের কুকুর বলবো না। কেন? তাকে কথা বলে কোনো লাভ নাই, সে বুঝবেও না কথা। কিন্তু তুই মুসলিম দাবিদার হয়ে বললি কি করে? এই কথাটা বলা কি অন্যায় করে ফেলেছি? হ্যাঁ বলো, সত্যি দিল থেকে বলো, অন্যায় করে ফেলেছি। আজকে ভাড়াটিয়ার টাট্টুলি এসছে, শুনছেন? লাস্টে ইন্ডিয়ার কাউকে পাইনি, অন্য অন্য জায়গা থেকে সব ধরে আনছে। কথা বুঝে আসছে না? আবার ধরতে গেছে এমন এমন জনকে তারা আগে থেকেই পুরো বিশ্বব্যাপী কাফের ফতোয়া পেয়ে আছে। কে রসুলের পরিবার নিয়ে নোংরা কথা বলেছে, কে নবী পাকের চেহারা নিয়ে নোংরা কথা বলেছে, কেউ হযরতে মওলা আলী নাকি মদ খেয়ে নামাজ পড়েছে। এই কথা বলো যুবকরা, সুবহানাল্লাহ বলবে না নাউজুবিল্লাহ? এই জোরে বলো। আমি এই জন্য বলি, এরা পেনসার দাড়ি চাচা, এদেরকে কেউ জাহান্নামী বলতে পারবে না। হতে পারে এরা কালকে দাড়িওয়ালা টুপিওয়ালা হয়ে হাজি গাজী নামাজি হয়ে আল্লাহর ওলি হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ইতিহাস বলছে বিশার হাফি হালকা বয়সে ভুল করেছিল, তওবা করে পরিবর্তন হয়ে জগৎ বিখ্যাত ওলি হয়ে গেছে। হাবিব আজমি ভুল রাস্তা ইনকাম করতো, তওবা করে পরিবর্তন হয়ে আল্লাহর ওলি হয়ে গেছে।